হ্যালো বন্ধুরা, স্মাইলি অম্বিকা চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমি অনেকটা সুস্থ আছি, অনেকটা ঠিক আছি। তো বন্ধুরা, আজকে এটা কিন্তু কোনো ভ্লগ নয়। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার মায়ের হাতের মানে একটা রান্না রেসিপি, মানে ভীষণ দারুণ সুন্দর, খুব টেস্টি। তো খুব সুন্দর মা এখন বানাবে আর কি। তো এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরে। তো এবার মা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি মানে বানাবে। তো আমি একটু ভিডিও করব, মাকে বললাম তুমি বানাও, তাহলে আমি একটু ভিডিও করব। আর মানে ভীষণ সুন্দর, তোমরা সবাই পুরো রেসিপিটা বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমাদেরকে পুরো রেসিপিটাই দেওয়ার চেষ্টা করছি, মানে দেবো। তো তোমরা পুরোটাই দেখো। আর অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু লাইক করো, তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও করতে। মানে ভীষণ আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলেও জানিও। তো চলো বন্ধুরা, আমি এখন মানে দেখাবো। এবার মা মানে প্রস্তুতি করছে আর কি। তো চলো আমি এবার দেখাবো, এখন আমি আসছি, চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মিষ্টি আলু, যেটাকে বলা হয় রাঙা আলু। ওই রাঙা আলু বা মিষ্টি আলুকে ভালো করে মানে ছাড়িয়ে কেটে কুচি কুচি করে প্রেসারে সিদ্ধ করতে দিলাম। আর হচ্ছে এটা মুগ ডাল, মানে যে ডালটা আমরা রান্না করে ডাল করে খাই আর কি, সেটা মুগ ডালটাকে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আর কি ওটাও সিদ্ধ করতে দেবে প্রেসারে। তো এই দুটো একসাথেও প্রেসারে সিদ্ধ করতে দেওয়া যায়। তো মানে আমরা একসাথে দিইনি কেন, মা দেয় না কেন কি, মায়ের সুগার আছে, তো তার জন্য মানে আলুর জলটা যাতে ফেলে যায়, তো তার জন্য। তো এবার আর কি মানে একদম যে ওই প্রেসারে দুটোই সেদ্ধ করা হয়েছে গরম অবস্থায় আর কি কড়াইতে, মানে ওটা ভালো করে ডো পাকিয়ে নিতে হবে, মানে মাখতে হবে আর কি। আর এদিকে দেখো মায়ের পুর বানানো কমপ্লিট। মানে পুর বানানোটা হচ্ছে তোমার কী দিয়ে বানিয়েছে, বাড়িতে ছানাকাটি আর খেজুর গুড় দিয়ে ওটাকে ভালো করে পুর বানিয়েছে। আর ডোটা হচ্ছে তোমার মানে একদম গরম অবস্থায় যে ডাল আর ওই কলাইটা আর কি ছিল, সরি ডাল আর ওই মানে আলুর যে সিদ্ধটা ছিল, মানে মিষ্টি আলু, তো ওটাকে আর কি গরম অবস্থায় ওর সাথে চালগুঁড়ি আর ময়দা আর হচ্ছে একটু হালকা মানে 1 চিমটে নুন আর হচ্ছে গুড় দিয়ে ভালো করে মেখে এই যে ডো পাকিয়ে নিয়েছে মায়ের দেখো পুরো পিঠে বানানো কমপ্লিট। তো এবার মা আর কি তেলে ভাজবে। এই রেসিপিটার নাম হলো ভাজা পিঠে। তো মানে ভীষণ সুন্দর, দারুণ টেস্টি খাবার, বেশ ভালো লাগে। তো এবার তেলে আর কি সাদা তেলে আর কি ভেজে নেবে। ওর মধ্যে পুর ভরে যেমন পিঠে বানাই আমি, আর মানে ভাপা পিঠে যেটা আমরা বানাই আর কি, পুর ভরা পিঠে, ঠিক সেই রকমই আর কি ওইভাবে বানিয়ে নেবে। তো তারপর আর কি মানে এটা শুধু মানে ভাজাও খাওয়া যেতে পারে, আবার এরকম রস করে, মানে রসটা কীভাবে করেছে, তো কড়াইয়ের মধ্যে একটু আর কি গুড় আর কি, গুড়ের জল আর কি, তো চিনি দিয়েও করতে পারো। তো সুগার জন্য গুড়টা দেওয়া হয়েছে আর কি। তো গুড় দিয়ে তাতে একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে মানে পুরো রস করে নিয়ে তার মধ্যে ওই ভাজা হয়ে যাওয়ার পর ভাজাগুলো রসের মধ্যে চুবিয়ে দিতে হবে। তাহলে কি একদম সফট আর স্পঞ্জি টাইপের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পুরো বানানো কমপ্লিট আর হেভি সুন্দর টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও কিন্তু। আমার তো দারুণ লেগেছে। তো আমার তো খাওয়া একদম মানা, তাও আমি একটা খেয়েছি। তো চলো আজকের মতো টাটা, বাই।